হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সরস্বতী পূজা উপলক্ষে আমার এই সাংস্কৃতিক সন্ধ্যার যে স্টেজটি আমি কীভাবে তৈরি করেছি সেটি। সবার প্রথমে আমি ককশিট কিনে নিয়েছিলাম 2 ইঞ্চির 10টি ককশিট। তো 10টি ককশিট আমার লাগেনি, একটি ককশিট বেঁচে গিয়েছিল, 9টি ককশিট দিয়ে আমি কাজ করেছি। সবার প্রথমে আমি ককশিটের উপরে পেন্সিল দিয়ে আর্ট করে নিয়েছি, তারপর অ্যান্টি কাটার দিয়ে সেগুলোকে কেটে নিয়েছি। তো কাটার ক্ষেত্রে আপনাদের খুব সাবধানতা অবলম্বন করে কাটতে হবে, বেশি প্রেশার পড়লে কিন্তু ককশিট ভেঙে যেতে পারে। এই 2 ইঞ্চি ককশিটের এক একটির দাম 200 টাকা করে, আর হাফ ইঞ্চি যে ককশিট সেটির এক একটির দাম 150 টাকা করে। তো এই যে অ্যান্টি কাটার দিয়ে আমি ডিজাইন বরাবর খুব সাবধানভাবে কেটে নিচ্ছি। আমার এটি কাটতে গিয়ে অনেকবারই এই গোল লাঠিগুলো ভেঙে গিয়েছিল, এর জন্য খুব সাবধানভাবে কাজ করতে হবে। এরপর রং। আমি পুলকের অ্যাক্রিলিক কালারটা নিয়েছি, এই রংটি দেওয়ালে পেন্টিংয়ের কাজে ব্যবহার করা হয়ে থাকে, আর আমরা এই রংটি দিয়ে ককশিটের উপরে কাজ করব। এখানে আমি 2 ধরনের কোটা ব্যবহার করেছি, একটি 500 ml এর একটি কোটা এবং আরেকটি 1000 ml। 500 ml এর যে কোটাটি দেখতে পাচ্ছেন আমার হাতে, এটি 155 টাকা, রেট লেখা আছে কিন্তু 150 টাকা হলে দিয়ে দিবে। আর এটি 1 লিটার বা 1000 ml, এটির দাম 300 টাকা। এরপরে ব্রাশ। এখানে আমি বিভিন্ন ধরনের ব্রাশ নিয়েছি, আমরা অনেকেই মিলে কাজ করব দেখে 2 ইঞ্চি ব্রাশ নিয়েছি 3টা, ফ্ল্যাট ব্রাশ নিয়েছি 2টা, আর চিকন তুলি সেগুলো 3-4টা কিনে নিয়েছিলাম। তো এই পুলকের একটা রঙের সমস্যা কি এখানে বেস কালার পাওয়া যায়, বিভিন্ন কালার পাওয়া যায় না, এক্ষেত্রে আমার কালার বানিয়ে নিতে হয়। এখানে আমি গোলাপি কালারটা সাদার সাথে হালকা পরিমাণে লাল মিশিয়ে গোলাপি কালার তৈরি করে নিয়েছি। কুই কালারের সাথে কি কালার মিশালে কি কালার তৈরি হয় সেগুলি আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিব। আর এই রং সরাসরি ব্যবহার করলে খুব বেশি ঘন হয়ে যাবে, এর জন্য জল মিশিয়ে কাজ করতে হবে। জল মিশিয়ে রং পাতলা করে তারপর ককশিটের উপর কাজ করতে হবে, তাহলে শুকাবেও তাড়াতাড়ি এবং রঙও কম লাগবে। এরপরে দেখেন আমি একটি গাঢ় পিঙ্ক কালার বানিয়েছি, সেটি দিয়ে 2 পাশে শেড দিয়ে দিচ্ছি। আসলে আর্ট বা পেন্টিং একটি শিল্প, যা নিজের মনের মাধুরী মিশিয়ে আপনারা করলেই এটি খুবই সুন্দরভাবে হয়ে যাবে। আপনাকে কেউ শিখিয়ে দিবে না যে কোনটার সাথে কী করলে কীভাবে সুন্দর হবে, আপনার চোখের দেখা দিয়ে আপনার কাজ করতে হবে। এই যে পদ্ম ফুলটি আমি করছি সেটি কিন্তু একান্ত আমার ব্যক্তিগত মতামত দিয়ে আমি করেছি। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি কালার শেডিং চলে এসেছে। এরপর আমি একে একে সবগুলো জিনিস রং করে নিয়েছি নিজের ইচ্ছা মতো। আপনারা আপনাদের ইচ্ছা মতো রং করে কাজ করতে পারবেন। তো সব কিছুর আমি আপনাদের দেখাতে পারিনি কোনটায় কী রং দিয়েছি, আপনাদের আমি ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি সরাসরি। তো এখানে শেডিংয়ের কিছু ব্যাপার স্যাপার আছে, সেগুলো আমি অন্য সময় আপনাদের বুঝিয়ে বলবো। তো এখানে দেখেন পদ্ম ফুলের উপরে হাঁসটাও রং করা হয়ে গিয়েছে, তবে হাঁস সচরাচর সাদা কালার হয়, আমি এখানে আকাশি কালার দিয়েছি কারণ আমার স্টেজের ব্যাকগ্রাউন্ড ছিল সাদা কালার। আমি এখানে সব কিছু রং করে নিয়েছি, আপনাদের সব কিছু দেখাতে পারিনি, এর জন্য বড়ই দুঃখিত। তবে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি কী কী আমার স্টেজে দিব। তো স্টেজের একটি বই থাকবে, বইয়ের 2 পাশে কলমের দোয়াত থাকবে। তো কলমের দোয়াতটি কোনটি বুঝতে পারছি না, যে ময়ূরের যে পেখম দিয়ে করেছি সেটি কলমের দোয়াত। তো তার 2 পাশে 2টি বীণা থাকবে, যেহেতু সরস্বতী পূজাতে সরস্বতীর হাতে বীণা থাকে এর জন্য। আর 2 পাশে 2টি হাঁস থাকবে। আর আমাদের সর্বশেষ যে জিনিসটি সেটি পলাশ ফুল। সরস্বতী পূজা কিন্তু পলাশ ফুল ছাড়া হয় না, এর জন্য আমাদের স্টেজের মেন থিম পলাশ ফুল গাছ। তো এখানে সবার উপরে পলাশ ফুল গাছ থাকবে, তারপরে নিচে যা যা দেওয়ার সেগুলো দিয়ে নেব। তো পলাশ ফুল গাছটিতে আমি একটি ককশিট ব্যবহার করছি গাছের বডি করতে, এবং 3টি ককশিট ব্যবহার করছি গাছের ফুল প্লাস বাদ বাকি সব কিছু করতে। তো আমি সাইড দিয়েও কিন্তু রং দিয়ে দিয়েছি, এগুলোতে রং না দিলে কিন্তু সাইড থেকে দেখতে ভালো লাগবে না। পলাশ ফুল গাছটিতে ফুল এবং পাতা দেওয়ার মাঝখান দিয়ে যে জায়গা ফাঁকা ছিল সেখান দিয়ে আমি হালকা আকাশি কালারটি দিয়েছি, যাতে এটাকে আকাশ বোঝানো যায়। তো এই স্টেজটি করতে আমার সর্বমোট 3000 টাকা খরচ হয়েছে। ককশিট লেগেছে 1800 টাকার এবং রং লেগেছে 1000 টাকা, আর আনুষঙ্গিক 200 টাকা দিয়ে আমি ব্রাশ ট্রাশ এইসব কিনেছি। এই 3000 টাকার মধ্যেই কিন্তু একটি ফটো বুথও রয়ে গিয়েছে, সেটি আপনাদের সাথে আমি ভিডিও শেষে শেয়ার করব। এই জিনিসগুলো আমি আমাদের যে স্টেজ আছে সেই স্টেজে কাপড় আছে, সেই কাপড়ের সাথে সুই সুতা দিয়ে সেলাই করে লাগিয়ে নিব। খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে আমি সেই সেলাই করার অংশ ভিডিও করতে পারিনি, যার কারণে আপনাদেরকে দেখাতে পারবো না।
তো আমি কিভাবে কি সেলাই করেছি আপনারা বুঝতেই পারছেন। ককশিটের সাথে বড় যে সুইগুলো আছে সেগুলো এবার খাতা সেলানো সুতা দিয়ে সেলাই করে নিয়েছি। এই হলো আমার ফটোবুথে আমি একটি ককশিট দিয়ে ডিজাইন করে নিয়েছি এবং মাঝখানের অংশটুকু কেটে নিয়েছি, ওখানে দাঁড়িয়ে ছবি তুলবে। এবং দুই পাশে মশারির কাপড় দিয়ে ডিজাইন করেছি এবং যে প্রদীপের মতো দেখতে পাচ্ছেন সেগুলো আমি কালারিং পেপার দিয়ে ডিজাইন করেছি। তো আশা করছি আমার এই আইডিয়াগুলো আপনাদের কাজে লাগবে এবং আপনারা অল্প টাকা দিয়ে সুন্দর স্টেজ তৈরি করে ফেলতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে পরে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।